নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভবিতা ব্লগ চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে আবারও অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালবেলা দেখো চটপট করে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু উচ্ছে ভাজা করছি আর ভাতটা গড় দিয়েছি। আর এপাশে তাড়াহুড়ো করে জানোই তো সকালে লেগে যায়, ডিমটাও বসিয়ে দিয়েছি। আর করব দুপুরের জন্য পেঁয়াজকলি কেটে নিয়েছি। আর নতুন একটা রেসিপি করছি আজকে। এই যে দেখো এখানে বিট কেটে নিয়েছি, ঘরে 3টে বিট ছিল শুকিয়ে যাচ্ছে। ভাবলাম কি যে এই পেঁয়াজকলির সঙ্গে দিয়ে দিই, কেমন লাগবে জানি না, ফার্স্ট টাইম বানাবো এটা। তো দেখো এদিকে উচ্ছে ভাজা আমার হয়ে গেছে, আলু উচ্ছে ভাজা, আর কড়াইটা ধুয়ে নিয়েছি সুন্দর করে। আর এই দেখো এখানে তেল দিয়ে দিলাম। তো এখন আমি বিটটা দিয়ে আর পেঁয়াজকলিটা দিয়ে ভাজা ভাজা করব। এটা হচ্ছে দুপুরের জন্য করছি, দুপুরে না খেলে হয়তো রেখে দেবো, এটা রাত্রেবেলা রুটি দিয়ে ভালো লাগবে পেঁয়াজকলি দিয়ে। আর এই দেখো আমি প্রথমে বিটটা দিয়ে দিলাম। তো বিটটা একটু পাতলা পাতলা করেই কেটে দিয়েছি, না হলে পেঁয়াজকলিটা হয়ে যাবে, বিটটা হবে না। আর তারপরে দিয়ে দিলাম পেঁয়াজকলিটা। তো কে কে পেঁয়াজকলি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু পেঁয়াজকলি খেতে সেরকম একটা ভালো লাগে না, তো আমি খুব কমই খাই, আমি বলতে গেলে সেরকম খাই না। আর চলো এটা হতে থাকুক, আর আমি ওদিকে অন্যান্য কাজগুলো সেরে ফেলি। তো এই যে স্নান হয়ে গেছে আমার অনেকের, আর অনেকের হয়নি, মানে আমার হয়েছে। আর এই যে ওপরের ঘরে আগের দিন যে সেলিব্রেশন করেছিল ক্রিসমাস, সেগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলোই পরিষ্কার করছি। আর এই যে ক্রিসমাস ট্রিটা গুটিয়ে নিয়েছি ভালো করে। আর ওদিকে হ্যাপি বার্থডে, এই যে হ্যাপি বার্থডে লেখাটা ওটাও নিয়ে নিয়েছি, খুলে দিয়েছি আর গুটিয়ে রেখেছি। সব নিয়ে এখন নিচে চলে যাব। তো তারপরে অনেককে স্নান করাবো, স্নান করিয়ে তারপরে খাবো। তো এই যে এখন নিচে নামছি, আর অনেক আমার আগে আগে নিচে নেমে গেছে। তো ও তো সারাক্ষণ উল্টাপাল্টা বক বক করতেই থাকে, মুখ চলতেই থাকে, ও সারাক্ষণ কিছুতেই চুপ হয় না। তো আমার আগে নিচে নেমে গেছে, নিচে নেমে গিয়ে আবার রান্নাঘরের ওখানে যাচ্ছে, গিয়ে আবার কী যেন বক বক করছে। তো চলে এসেছি ছাদে, অনেকেরও স্নান হয়ে গেছে। আর আজকে অনেকের এই অ্যাকোরিয়ামটা ফেটে গেছিলো আমার কাছ থেকেই। তো জলটা পরিষ্কার করছিলাম যখন তখনই, আর এই যে এরকম টেপ দিয়ে রেখেছি, তাও মানে চুইয়ে চুইয়ে জল পড়ছে। তো অনেককে বললাম যে কদিন ধরে টাইম পাচ্ছি না, তো আজকে একটু টাইম পেয়েছি, রান্না বাড়ার অতটা তাড়াহুড়ো নেই। তো চলো বাবা উপরে ছাদে গিয়ে ভালো করে অ্যাকোরিয়ামটার একটা ব্যবস্থা করে দিই। তো আজকে নিয়ে এসেছি ফেভিকুইক আঠা, এই যে। তো এই ফেভিকুইকটা দিয়ে আগে ভালো করে চারি সাইডে দিয়ে নেব। তো দেখি এটা করে কি হয়, জল পড়ে কি না। আর এই যে দেখো ভালো করে আমি ফেভিকুইকটা চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু প্রথমে আমি অ্যাকোরিয়ামটাকে ভালো করে ধুয়ে তারপরে ছাদে মানে রোদে শুকাতে দিয়েছিলাম, যাতে জল না লেগে থাকে কোনো সাইডে। আর এই দেখো এখন শুকিয়ে গেছে, তারপরে এসে কিন্তু আমি এই ফেভিকুইক আঠাটা দিচ্ছি। তো এতে কোনো কাজ হবে কি না জানি না, বলতে পারবো না। তো অনেক ওদিকে পাশে রয়েছে, তো অনেক আমাকে বলছে এইভাবে এইভাবে করো, এইভাবে এইভাবে দাও, এইসব বলে যাচ্ছে। ও সারাক্ষণই এরকম বক বক তো আছেই মুখে। তো আমার আঠা লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি চারিদিকে টেপ লাগিয়ে দেব, যাতে জলটা না চুইয়ে নিচে পড়ে। তো বন্ধুরা দেখো আমি একটু ফুদে ভালো করে শুকিয়ে নিয়েছি, আর তারপরে আমি এখানে টেপটা লাগিয়ে দিয়েছিলাম কিন্তু। তো
তো বন্ধুরা এই দেখো আজকে চলে এসেছি ছাদে, মানে খেতে। তো দুপুরের লাঞ্চটা আজকে ছাদেই করে নেব। তো অনেক বললো, ও মা তাহলে চলো আজকে দুপুরবেলা আমরা ছাদেই পিকনিক করি। তো নিয়ে এসেছি ভাত। এই দেখো আজকে লাঞ্চে মেনুতে কি কি রয়েছে চলো একবার তোমাদের দেখাই। তো এই দেখো রয়েছে এখানে আলু উচ্ছে ভাজা, আর এই যে পেঁয়াজ কলি আর বিট দিয়ে ভাজা, আর এখানে আজকে জ্যান্ত মাছ। তো এটা পুঁটি মাছের তরকারি, আর ওদিকে অনেকের রয়েছে চিকেন আর বিট দিয়ে পেঁয়াজ কলি ভাজা। তো এই দিয়ে আজকে আমার লাঞ্চটা হয়ে যাবে। আর অনেক তো বেশ খুশি। ও দেখো আগে একা একা তো হাত দিয়ে ভাত খায় না, আমি খাইয়ে দিই। তো আগে আগে একটু আলুটা খেলো। আর চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই ঝটপট করে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর নতুন বন্ধুরা যারা যারা রয়েছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বিকেলবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, তারপরে চলে এসেছি দোকানে। দোকানে এসেছি অনেকক্ষণ, আর এখানে সব বাচ্চারা খেলা করছিল। আর ওরা একটা বদমাইশি করছে, যেটা হচ্ছে ওই দেখো দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে একটা 500 টাকার নোট ফেলেছে, জাল নোট, আর এদিকে সেদিকে লুকিয়ে পড়ছে সবাই মিলে পাঁচিলের ওই পারে, আর দেখছে যে কেউ এসে পয়সাটা তোলে কি না। কিন্তু 3-4 বার এরকম হয়েছে, মানে অনেকজনাই রাস্তার মাঝখানে টাকাটা পড়া দেখে কেউ তুলছে আবার কেউ তুলছে না। তো এরকম করে 2-3 বার, মানে 2-3 জনা তুলেছে। আর এই দেখো যখনই টাকা কেউ তুলছে তারপরে এরকম এসে হাসাহাসি করছে, নাচানাচি করছে। তো একজন তো বাইক নিয়ে দাঁড়িয়ে গেছে, বলছে যে দেখেন কার টাকা পড়ে আছে, এরকম বলছে। তো এই দেখো এখন একটা লোক এসছে, ওই যে দেখতে পাচ্ছ, এসে উনি দাঁড়ালো, দাঁড়িয়ে পয়সাটা তুলে নিয়ে চলে গেল।